ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম যে পিস ওয়ার্ল্ড থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শবদেহ নিয়ে যাওয়া হচ্ছে বিধানসভার উদ্দেশ্যে, এবং এই শবদেহর পেছনের দিকে আরও কয়েকটি গাড়ি রয়েছে, যেখানে রাজ্য নেতৃত্বের অর্থাৎ বাম রাজ্য নেতৃত্বের যারা রয়েছেন অর্থাৎ সুজন চক্রবর্তী রয়েছেন মোহাম্মদ সেলিম, এছাড়াও আরও অনেকে রয়েছেন, তারা সেই গাড়িতে ছিলেন। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য ছিলেন এবং ছিলেন সন্তান সুচেতন, এবং সবাই মিলে এই শবদেহ নিয়ে পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দিলেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। এখনও দেখতে পাচ্ছেন দুটো ছবি, একদিকে পিস ওয়ার্ল্ডের ছবি দেখাচ্ছি, যেই মুহূর্তে শবদেহ শকটে তোলা হচ্ছিল সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে বিধানসভার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি এখানে যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব কিন্তু একেবারে তুঙ্গে। আপনাদের জানিয়ে রাখি যে সাধারণ মানুষের জন্য বিধানসভার দ্বার কিন্তু আজ খুলে রাখা হবে বলেই খবর। এবং অন্যদিকে সেখানে আজকে যারা বিরোধী যারা নেতা কর্মীরা রয়েছেন, পাশাপাশি শাসক দলের নেতা কর্মীরা রয়েছেন এবং কর্মী সমর্থকেরা যারা এক ঝলক দেখার জন্য শেষ শ্রদ্ধা জানাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে তারা আসতে পারেন এবং তারা আসবেন, এই মুহূর্তে সেই প্রস্তুতির ছবিও কিন্তু তুলে ধরছি আমরা। একদিকে পিস ওয়ার্ল্ড থেকে যখন শবদেহ তোলা হচ্ছিল সববাই শকটে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই মুহূর্তের যে ছবি, সেই শোকস্তব্ধ মীরা ভট্টাচার্য, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, গাড়িতে তোলা হচ্ছে, সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং অন্যদিকে বিধানসভার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে এবং নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিধানসভা। এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শবদেহ আনা হয় বিধানসভাতে। সেখানে বিধানসভাতে প্রায় আধ ঘন্টা থাকার কথা রয়েছে এই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ, এবং সেখানে তাকে শ্রদ্ধা জানানো হবে। দুই দিকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে আপনাদের দেখাচ্ছি পিস ওয়ার্ল্ডে যখন শবদেহ আনা হয়েছিল, সবাই শকটে তোলা হয়েছিল এবং তাকে অভিবাদন জানাচ্ছিলেন কর্মী সমর্থকেরা, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে অভিবাদন জানাচ্ছিলেন কর্মী সমর্থকেরা। সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি এবং অন্যদিকে বিধানসভার ছবিটা আপনারা দেখাচ্ছি। আরও বিস্তারিত জানবো বিধানসভার কি প্রস্তুতি এখন এই মুহূর্তে, সেই ছবিটা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, বিধানসভাতে এই মুহূর্তে কি প্রস্তুতি রয়েছে? অন্যদিকে পিস ওয়ার্ল্ড থেকে শবদেহ কিন্তু রওনা দিয়েছে বিধানসভাতে। রওনা হয়েছে, আর কিছুক্ষণ হয়তো নির্ধারিত সময় 5 থেকে 7 মিনিটের মধ্যে মরদেহ বিধানসভায় পৌঁছাবে। পুলিশের পক্ষ থেকে পদস্থ কর্তারা এসেছেন, পুলিশ কমিশনার এসেছেন, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এসেছেন বিধানসভার স্পিকার, বিধানসভার মার্শাল থেকে শুরু করে পদস্থ আধিকারিকরা সকলেই এসেছেন বিধানসভার সচিবালয়ের সদস্যরা। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এই বিধানসভায় ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। সেই দিনের আজকে পরিসমাপ্তি হচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্য শেষবার তিনি এসেছিলেন 2011 সালের মে মাসের প্রথম দিকে, এবং তারপর থেকে তিনি বিধানসভায় আর সদস্য ছিলেন না। যাদবপুর বিধানসভা কেন্দ্রে তিনি মনীশ গুপ্তর কাছে 2011 সালে পরাজিত হয়েছিলেন, এবং তারপরেই কিন্তু তিনি আর কোনো রাজনৈতিক লড়াইয়ে তিনি নামেননি। তবে আজকে শেষবার তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিধানসভা সচিবালয়ের সকল সদস্য উপস্থিত হয়েছেন, পুলিশের পদস্থ কর্তারা উপস্থিত হয়েছেন। এছাড়াও কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময় 11:10 নাগাদ তিনি বিধানসভায় পৌঁছাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন, এবং আজকের অনুষ্ঠানটিও যাতে ঠিকভাবে সফল হয় সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। দেবজ্যোতি, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব, যে গান স্যালুটের কথা বলা হয়েছিল, সেই গান স্যালুট কি বিধানসভাতেই দেওয়া হবে? না, যেহেতু রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য হচ্ছে না, কারণ একটা রীতি রয়েছে যে গান স্যালুট দেওয়া হলে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করতে গেলে যে রকম ব্যাপার দরকার সেগুলো কিন্তু নেই। রীতি অনুযায়ী গান স্যালুট দেওয়ার পর কোনো কার্যক্রম হতে পারে না, কারণ এরপরে বুদ্ধদেব ভট্টাচার্যকে বেশ কয়েকটি জায়গায় নিয়ে যাওয়া হবে, তাকে আলিমুদ্দিনে শেষ শ্রদ্ধা জানানো হবে, এবং যুব ফেডারেশনের যে অফিস আছে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে, এবং তারপরে কিন্তু তার মরদেহ এনআরএস হাসপাতালে তার যেহেতু মরণোত্তর দেহদান রয়েছে সেখানে দেহদান করা হবে। এই জন্য কিন্তু মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে না, অর্থাৎ কোনো জ্ঞান স্যালুটের ব্যবস্থা কিন্তু বিধানসভায় করা হয়নি। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ
সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য কিন্তু বিধানসভার দ্বার খুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র এখানে সদস্য নয়, সাধারণ মানুষ যারা আসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যে আজকে একজন চর্চিত নায়ক, তাকে শ্রদ্ধা জানানোর জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু আসছেন। বিধানসভা সচিবালয়ের পক্ষ থেকে প্রস্তুতি পুরোপুরি তুঙ্গে। পুলিশের সদস্য কর্তারা এসছেন, পুলিশ কমিশনার একাধিক এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভার আজকে সমস্ত গেটগুলি খুলে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ যদি শ্রদ্ধা জানাতে চান তারা আসতে পারবেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতির কিছু সমস্ত খবর কিন্তু কিছুক্ষণ আগে বিধানসভার স্পিকার এবং পুলিশ কমিশনারের সঙ্গে তিনি খোঁজ নিয়েছেন, যাতে পূর্ণাঙ্গ মর্যাদায় তার শেষকৃত্য হয়। সমস্ত রকম ব্যবস্থা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বা সহযোগিতা করা হবে। দেখো, বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক স্মৃতিচারণ করতে যে বহু মানুষ জানাচ্ছেন যে তার প্রশাসনিক কাজকর্ম নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনো বিতর্ক জড়াতে পারেনি, কারণ তার রাজনৈতিক সততা, রাজনৈতিক নিষ্ঠার কথা সকলে বলছেন। এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মুখে একটাই কথা, যে রাজনৈতিক নেতা বা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কতটা সফল ছিলেন তা কিন্তু সময় বলবে, কিন্তু মানুষ হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন উদাহরণস্বরূপ ব্যক্তিত্ব। এবং তাকেই কিন্তু শেষ শ্রদ্ধা জানানোর জন্য একেবারে চূড়ান্ত প্রস্তুতি বিধানসভায়। কারণ 2011 সালের প্রথম দিকে তিনি বিধানসভায় একবারে এসেছিলেন, কারণ হচ্ছে বিধানসভায় তার বেশ কিছু নথিপত্র ছিল। তারপর থেকে তিনি কিন্তু আর বিধানসভায় আসেননি পরাজিত হবার পর থেকে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি রাইটার্স বিল্ডিং অর্থাৎ মহাখরণ থেকে 2011 সালের 12ই মে শেষবার বেরিয়েছিলেন। এবং সেই সময়ের বেশ কিছু স্মৃতিচারণা তার যে গাড়ির চালক মোহাম্মদ ওসমান গতকাল ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন যে সেদিন তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে অর্থাৎ তার স্যারকে জিজ্ঞেস করেছিলেন যে আজকের দিনটা আপনার কাছে কেমন লাগছে, আপনার কি মন খারাপ হচ্ছে? সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য তাকে বলেছিলেন, যদি মানুষ গণতন্ত্রে তাকে নির্বাচিত করেন তিনি আবার ফিরে আসবেন, মানুষ যদি তাকে বয়কট করেন, মানুষ যদি নির্বাচনে তাকে জয়লাভ না করান, তাহলে তিনি আর ফিরে আসবেন না, অর্থাৎ মানুষই শেষ কথা বলবেন। এবং সেই মানুষে কিন্তু আজকে বুদ্ধদেব ভট্টাচার্যকে তার শেষকৃত্যে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন। অর্থাৎ চোখের জলে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ যেভাবে সাধারণ মানুষের কাছে একটা বার্তা দিয়েছে, তেমনি কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে তার যে বর্ণময় জীবন, সেই বর্ণময় জীবন নিয়ে সকলেই কিন্তু আলোকপাত করছেন। এবং ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো কিন্তু আজকে উঠে আসছে বুদ্ধদেব ভট্টাচার্যের। প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বেশ কিছু বিবাদ ছিল, কিন্তু ব্যক্তি নিয়ে কিন্তু কোনো বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছিল না, কারণ তিনি অসুস্থ হওয়ার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তার খোঁজ খবর নিয়েছিলেন। সেই জায়গাতেই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য একদমই, অর্থাৎ পিস ওয়ার্ল্ড থেকে সেই দেহ নিয়ে যাওয়া হয়েছে, বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই দেহ। এবং যেমনটা দেবজ্যোতি বলল, আমাদের অনেক ধন্যবাদ দেবজ্যোতি, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। পাশাপাশি পিস ওয়ার্ল্ড থেকে এই মুহূর্তে রওনা দিয়েছে সেই সব দেহ এবং বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই দেহ। এবং আপনাদের জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যেই শবদেহ অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শবদেহ কিন্তু পৌঁছে যাবে বিধানসভাতে, এবং বিধানসভাতে তাকে শ্রদ্ধা জানানো হবে। পিস ওয়ার্ল্ড থেকে ইতিমধ্যেই বিধানসভার উদ্দেশ্যে রওনা হয়েছে সেই শববাহী শকট, এবং এখান থেকে সরাসরি বিধানসভাতে নিয়ে আসা হচ্ছে তাকে, এবং সেখানে তাকে শ্রদ্ধা জানানো হবে। এবং ইতিমধ্যেই সেই বিধানসভার যে ছবিটা, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি পিস ওয়ার্ল্ডে যখন এই শববাহী শকটে তোলা হচ্ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি।